আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন জাহাবাক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আল্লাহকে ভালোবাসার জন্যে নিজের সর্বোচ্চটুকু এবং সব কিছু তিনি উৎসর্গ করেছেন। সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করেছেন এবং ছোটোবেলা থেকেই তার জীবনের নানান পরীক্ষার মধ্যে তাকে কাটাতে হয়েছে। তাকে যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছিল তখন তাকে বলা হয়েছিল, আপনি সাহায্য চাইলে আমরা সাহায্য করব। আগুনের জন্যে, পানির জন্যে, বাতাসের জন্য নিয়োজিত ফেরেশতারা প্রস্তাব রেখেছিলেন, কিন্তু তিনি বলেছেন, আমার আল্লাহ দেখছেন, সুতরাং তিনি যদি আমাকে এখানে জ্বালিয়ে খুশি থাকেন তাহলে আমি ওই আল্লাহকে খুশি করার জন্য জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দিতে চাই, তবু আমি আমার আল্লাহকে ছেড়ে দিতে চাই না। যখন তাকে ফেলে দেওয়া হলো সে আগুনের মধ্যে, সে আগুনের বাগানটা, আগুনের সে কুণ্ডলীটা পুষ্প বাগান হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের ঈমান যদি আজিও হয় কোথাও বিদ্যমান, অগ্নিকুণ্ড করতে পারে খুবসুরত এক গুলিস্থান। আল্লাহ তাআলা বললেন যে আগুন ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। সেখানে ইব্রাহিমের ঈমান মজবুত ছিল। আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানিয়েছেন। এরপর তার বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে। সেই সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি করা, কাবা ঘর নির্মাণ করা এবং নিজের পুত্র সন্তান এবং নিজের স্ত্রীকে সেই কাবা ঘরের পাশে রেখে আসা সহ অনেক পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে এবং ছোটোবেলাতেই আল্লাহর একত্ববাদে আল্লাহকে খুঁজে নেওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবন থেকে মুসলিম জনগোষ্ঠীর জন্য অনেক বেশি শেখার রয়েছে। আমরা আজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের কী কী শিক্ষা আমরা নিতে পারি, আমরা তার কিছু পয়েন্ট আমরা আজকে তুলে ধরব। চলুন আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের একটি আলাদা সম্পর্ক আছে। সমস্ত নবীদের সাথে আমাদের একটা দ্বীনের সম্পর্ক। আদম আলাইহিস সালাম আমাদের মানব জাতির পিতা। এছাড়া সমস্ত নবীদের সাথে আমাদের সম্পর্ক, সমস্ত নবীদের সাথে আমাদের দ্বীনের সম্পর্ক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের একটু আলাদা, একটু বেশি সম্পর্ক। এজন্য কোরআনুল কারীমের জায়গায় জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, যেন আমরা তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিমের সাথে তোমাদের কি সম্পর্ক? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমের সাথে তোমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলা নিজে পরিচয় করিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম তোমাদের মুসলিম মিল্লাতের পিতা। মা সন্তানকে যেমন পরিচয় করিয়ে দেয়, এখানে স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় করিয়ে দিচ্ছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম,
ইব্রাহিম তোমাদের মিল্লাতের, মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীরাই ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক। হজরত ইব্রাহিমের পর থেকে, হজরত ইসহাক থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীরা হজরত ইসহাক আলাইহিসসালামের বংশের। এজন্য ইব্রাহিমকে বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাবা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আরেক সন্তান হজরত ইসমাঈল, প্রথম সন্তান, আর তার বংশ থেকে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য হজরত ইব্রাহিম দোয়া করেছেন আল্লাহর কাছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে এমন একজন নবী আমার বংশ থেকে পাঠান যিনি এসে মানুষকে তেলাওয়াত করে শোনাবে, পবিত্র করবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনটি আপনি বলছিলেন, আল্লাহ তাআলা একটার পর একটা পরীক্ষা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। হজরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা যে মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন এভাবেই নয়, প্রথমেই নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আমি ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিয়েছি। ফাতাম্মাহুন না, তিনি প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতা বানাই দিলাম, আমি তোমাকে নেতা হিসাবে মনোনীত করলাম, তুমি মুসলিম মিল্লাতের পিতা, তুমি নেতা। হজরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেছিলেন আসলিম, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা শুধু বলেছেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হজরত ইব্রাহিম প্রশ্ন করলেন না যে আমি কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করব। আল্লাহ যখনই বলেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে ফেললাম। কোনো প্রশ্ন না করেই বললেন যে আমি আত্মসমর্পণ করে ফেললাম রব্বুল আলামিনের জন্য। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সমস্ত নবীদের সাথে সম্পর্ক এবং সমস্ত মানুষদের সাথে সম্পর্ক, সমস্ত মুসলমানদের সাথে তার সম্পর্ক। তিনি যে অনুরূপ আদর্শ রেখে গিয়েছেন আমাদের জন্য তা অনুসরণীয়, এবং কিয়ামত পর্যন্ত তার স্মৃতি আল্লাহ তাআলা ধরে রাখার জন্য হজ্জের প্রত্যেকটি অনুষঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের স্মৃতি রয়েছে। এবং আমরা যে কিছুদিন পূর্বে কোরবানি করলাম, এই কোরবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মহা একটি সুন্নাহ। তো হজরত ইব্রাহিমের আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের রয়েছে বহু শিক্ষা, এবং প্রত্যেকটি শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছানোর জন্য কোরআনুল কারীমে তা কোট করেছেন। হজরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা পাঠাইলেন একজন মূর্তি পূজকের ঘরে, অর্থাৎ তিনি মুসলমান নন, আজব, তিনি মূর্তি পূজক ছিলেন এবং মূর্তি তিনি নিজে তৈরি করে তা বিক্রি করতেন। নবীকে একজন অমুসলিমের ঘরে পাঠিয়ে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিলেন, অর্থাৎ জন্ম থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। তিনি তার রবের পরিচয় খুঁজে পাচ্ছেন না। আল্লাহ তাআলা জন্মগতভাবে প্রত্যেকটি মানুষকে একটা জ্ঞান দিয়েছেন, তার নাম হচ্ছে কমন সেন্স। কমন সেন্স দিয়ে তিনি চিন্তা করলেন যে আমার রব কে হতে পারে, আমার স্রষ্টা কে। আমরা যে বইয়ে আমরা যেই জ্ঞান অর্জন করি তা সাধারণ জ্ঞান, আমরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করি তা সাধারণ জ্ঞান। আর আল্লাহ তাআলা যে জ্ঞান মানুষকে দিয়েছেন জন্মগতভাবে, প্রত্যেকটি মানুষকে জ্ঞান দিয়েছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূরা শামস আল্লাহ বলেছেন, শপথ সেই আত্মার
যিনি মানুষকে কমন সেন্স দান করেছেন এবং ভালো মন্দের পার্থক্যের জ্ঞান তাকে দান করেছেন। তাহলে প্রত্যেকটি মানুষকেই আল্লাহ তাআলা জন্মগতভাবে জ্ঞান দিয়েছেন, সে ভালো মন্দ পার্থক্য করে পারে, বুঝতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনী থেকে প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে, নিজের জ্ঞান দিয়ে আমরা ভালো মন্দ খুঁজে পাব। তিনি তার রবের পরিচয় খুঁজে পেয়েছেন তার কমন সেন্স দিয়ে, তার এই জন্মগত এই জ্ঞান দিয়ে। তিনি তার মাকে প্রশ্ন করেছিলেন যে আমার রবকে। মা বলেছেন, সাধারণভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন যে তোমার বাবা যেহেতু আমাদের লালন পালন করে, তোমাদের বাবা আমাদের জন্য সব খরচ করেন এবং সংসার পরিচালনা করেন, তো তিনি আমাদের রব হবে। তো বলেছিলেন যে তাহলে আমার বাবার রবকে? তো বাবার রব তাহলে নমরুদ হবে, তো নমরুদের রবকে? তখন আর উত্তর দিতে পারেননি। তখন তিনি ভাবতে থাকলেন যে আমার রব কী হতে পারে। এই যে চিন্তা করা, গবেষণা করা ভালো কিছুর জন্য, এই শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে জন্মগতভাবে প্রথমেই দিয়েছেন আমাদের জন্য। কোরআন হাদিস থেকে তো আমরা জানবো, কিন্তু কোরআন হাদিস জানার আগেও মানুষ যদি চিন্তা করে, বিভিন্ন যানবাহনের পিছনে লেখা থাকে যে বিবেক মানুষের বড় আদালত। এটা যদিও কোরআন হাদিসের সরাসরি কথা নয়, কিন্তু কোরআন হাদিসের নির্যাস এটা, মানে বিবেক দিয়ে মানুষ চিন্তা করলে অনেক কিছু খুঁজে পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, বাড়ির পাশে বসে চিন্তা করতে লাগলেন যে আমার রব কী হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। যখন রাত্রি হলো, সন্ধ্যা হওয়ার পরে তিনি আকাশে তারকা দেখলেন, তারকা দেখে ভাবলেন হাযা রব্বি, এটা আমার রব হবে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন দেখলেন তারকা চলে গেল, তিনি বললেন যে যারা চলে যায় তাদেরকে আমি ভালোবাসি না, ভালোবাসতে পারি না। কারণ যিনি আমার রব হবেন তিনি তো চলে যাবেন না, আসবেন আবার যাবেন, এমন হবে না। যিনি আমার রব হবেন তিনি সবসময় থাকবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, তিনি দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। তিনি যখন তারকা দেখলেন ভাবলেন এটা আমার রব। চলে গেলেন, তিনি ভাবলেন যে না, এটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপর যখন চাঁদ উঠল, চাঁদ দেখে ভাবলেন যে এই চাঁদ আমার রব হবে। আবার চাঁদও চলে গেল। হযরত ইব্রাহিম সালাম ভাবলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই চাঁদও তো চলে গেল। যদি আল্লাহ আমাকে পথ না দেখায় তাহলে আমি তো পথহারা হয়ে যাব। ওই তারকা আমার তো রব হতে পারে না। এবার চাঁদ চলে গেল, চাঁদও তো আমার রব হতে পারে না। তাহলে সকাল হলো, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য দেখে তিনি ভাবলেন যে এটা আমার রব হবে, এটা অনেক বড়, ওই তারকা, ওই চাঁদ এর চেয়েও বড়। ফালাম্মা আফালাত, যখন এই চাঁদও চলে গেল, সূর্যও চলে গেল, তখন তিনি ভাবলেন যে না, এইগুলো আমার রব হতে পারে না। তখন তিনি নিজে তার কমন সেন্স দিয়ে তিনি চিন্তা করলেন, বিবেক দিয়ে চিন্তা করলেন, যে জিনিস চলে যায় আবার আসে, সেই জিনিস আমার রব হতে পারে না। রব এমন হবে যে সারাক্ষণ থাকবে, সব সময় থাকবে। তখন তিনি মনে মনে একটা চিন্তা করলেন যে আমার রব কে হবে, আমি সেই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি আমার রব হবেন। আর আমার জাতি যারা শিরক করে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এই মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি তাদের দলে নাই। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একবারে জন্ম থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আর সেই পরীক্ষা থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমরা বিবেক দিয়ে ভালো মন্দ অনেক কিছু বিচার করতে পারব। আমাদের জন্মগত যে জ্ঞান আছে সেটা দিয়ে আমরা বিচার করতে পারব। আর প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে, এবং নবীদের পরে
যার ঈমান বেশি তার জীবনে পরীক্ষাও বেশি। অর্থাৎ নবীদেরকে যারা বেশি অনুসরণ করবে তাদের জীবনে পরীক্ষা বেশি আসবে। যে ব্যক্তি ছাত্র হতে পারে নাই তার তো পরীক্ষা নেই, আর পরীক্ষার দ্বারাই মানুষ সম্মানিত হয়। ইকরমুর রজুলু ইংদাল ইমতিহান ইকরমুর রজুলু আও ইউহান। পরীক্ষায় মানুষ হয়তো সে সম্মানিত হয়, নয়তো সে অপমানিত হয়। তো নবীদেরকে যারা হুবহুব অনুসরণ করবে তাদের জীবনে পরীক্ষা বেশি আসবে। সমাজের চিত্র আপনি দেখবেন, যারা খুব ভালো মানুষ, যারা হারাম খায় না, নামাজ পড়ে, নবীদের মতো জীবন পরিচালনা করতে চায়, তার জীবনে একটার পর একটা পরীক্ষা, দুঃখ কষ্ট একটার পর একটা কষ্ট, তার জীবনে অভাব শেষ হয় না। তারপরে শারীরিক অসুস্থতা একটার পর একটা পরীক্ষা চলে আসে। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চায়, কারণ তার ঈমান বেশি। যার ঈমান বেশি তার পরীক্ষাও বেশি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে যে সে ব্যক্তি বলবে আমি ঈমান এনেছি আর তাতে সে জান্নাতে চলে যাবে, আমি কি পরীক্ষা করব না? আল্লাহ বলছেন, আমি প্রশ্ন করছি আমি কি পরীক্ষা করব না? এর মানে আমি পরীক্ষা না করে ছাড়ব না। যারাই বলবে আমি ঈমান এনেছি আমান্না, আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করব না, পরীক্ষা না করে ছাড়ব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অতীতে যারাই ঈমানের ঘোষণা দিয়েছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি, পরীক্ষা না করে কাউকে ছাড়িনি। এমনি এমনি ছেড়ে দেব না, আমি পরীক্ষা করতে চাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি দেখতে চাই পরীক্ষা করে তোমাদের মধ্যে কে প্রকৃত মুজাহিদ, কে ধৈর্যশীল। পরীক্ষার সাবজেক্টগুলোকে আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নিব। আর সেই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে এই ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটার পর একটা পরীক্ষা, সমস্ত নবীদের জীবনেই পরীক্ষা, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো একটু বেশি, ব্যতিক্রম, এবং তা কোরআনে আল্লাহ কোট করেছেন এই জন্য যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নবীদের জীবনী থেকে। কোরআন তো কোনো ইতিহাসের কিতাব নয়, এটা মুসলমানদের সংবিধান। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে কেন আমাদের জন্য বর্ণনা করেছেন? কারণ তার জীবনে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আর আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে এই কোরআনে শিক্ষা আছে তাদের জন্য যারা চিন্তাশীল, যারা চিন্তা করে, গবেষণা করে, যারা শিক্ষা নিতে চায়, যারা শিক্ষা নিতে চায় তাদের জন্য শিক্ষা আছে এই কোরআনে। যারা শিক্ষা নিতে চায় না, চিন্তা গবেষণা করে না, তাদের জন্য শিক্ষা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বড় হলেন, এই পরিবেশে, শিরকের এই পরিবেশে কিভাবে নিজের ঈমান ধরে রাখবে, গোটা পৃথিবী একদিকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, শিরকের মাঝেও কিভাবে নিজের ঈমান ধরে রাখতে হয় সেই শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে একেবারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা যে যার ইবাদত করো, যার ইবাদত তোমরা করো, সে তো কোনো শুনতে পারে না। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তোমরা এই জিনিসের ইবাদত কেন করো যারা শ্রবণ শক্তি নাই, যারা দেখতে পারে না, কোনো খাবার গ্রহণ করতে পারে না। দুউফাত তালিব ওয়াল মাতলুব, যে ডাকে আর যাকে ডাকা হয় উভয় তো দুর্বল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লাহু। আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো, পৃথিবীর তারা সবাই মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। সুতরাং তোমরা কেন তাদেরকে ডাকো? দুউফাত তালিব ওয়াল মাতলুব, যাদেরকে ডাকো আর যারা ডাকে উভয় দুর্বল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়ে তার বাবা এবং গোটা জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তর্ক বিতর্ক করেছেন, যেন মনস্তাত্ত্বিকভাবে মনের দিক থেকে তারা তৈরি হয়, মানুষ যেন একেবারে তাদের যে টেন্ডেন্সি, তাদের যে প্রবণতা, এটা যেন পরিবর্তন হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়েছেন, একটা ঘটনা ঘটিয়েছেন, তারপরে বুঝিয়েছেন যে আমার কথা তোমরা শুনবে না, একটা ঘটনা ঘটাবো। তিনি একটা ঘটনা ঘটাইলেন। এরপরে তাকে সুযোগ দেওয়া হলো, তিনি জাতির উদ্দেশ্যে বুঝাইলেন যে তোমরা কেন ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮৬ বছর, সন্তান হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দান করুন। এর মানে উম্মতদেরকে শিক্ষা দিলেন, যদি তোমার সন্তান না হয়, তুমি বার্ধক্যপনীত হয়েছ, তোমার সন্তান হয় না, তারপরও তুমি মানুষ হয়ে মানুষের কাছে সন্তান চেও না। মানুষ হয়ে তুমি কোনো জীবিত, কোনো মৃত পীরের কাছে, মাজারের কাছে তুমি সন্তান চেও না, বরং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছে, তুমিও আল্লাহর কাছে সন্তান চাও। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে বন্দা বানিয়ে রাখেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা হচ্ছে তোমরা আল্লাহর কাছে সন্তান চাও। হযরত ইব্রাহিম যদি ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তুমিও তো চাইতে পারো। কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়ে মানুষের কাছে সন্তান চায়, মানুষ মৃত পীরের কাছে, মাজারের কাছে সন্তান চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা যে তোমরা আল্লাহর কাছে চাও, আমি চেয়েছি রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা সাথে সাথে সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। এবং আল্লাহ তাআলা এই বয়সে, শেষ বয়সে যখন সন্তান হয়, তার প্রতি ভালোবাসা আরও বেশি থাকে। আল্লাহ দেখতে চান যে এই বয়সে সন্তান পেয়ে সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি ভালোবাসা বেশি। এজন্য বলেছেন এই সন্তান তোমার কাছে রাখতে পারবে না, তুমি রেখে আসো সেই মক্কাতুল মুকাররমাতে, যেখানে মানব শূন্য, যেখানে কোনো গাছপালা নাই, মানুষ নাই, পাখি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, পানীয়র ব্যবস্থা নাই, সেখানে রেখে আসো। এবং এই সন্তান পাওয়ার পরে, সন্তান লাভের পরে আমাদের কাজ কি হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে এই প্রবণতা আছে, যদি কারো ছেলে সন্তান বেশি হয় তাহলে সে অহংকারী হয়ে যায়, সে মনে মনে ভাবে আমার অনেক খুব শক্তি, বেশি শক্তি, বা কেউ যদি ঝগড়ায় আমাদের সাথে কেউ পারবে না, এলাকায় আমরা সবচেয়ে বড়, তাদেরকে গণনা করে যে আমার 6টা 7টা ছেলে সন্তান আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে সন্তান পাওয়ার পরে কি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা 2টি সন্তান দান করলেন, তখন তিনি অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হযরত ইব্রাহিম, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা তা কোট করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। শুকরিয়া সে আল্লাহর কাছে যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইব্রাহিম এবং ইসহাককে দান করেছেন। এবং সেই সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে, আমরা যারা পিতা হয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে সন্তানের জন্য আমরা কি দোয়া করব। আমরা তো সন্তানের জন্য দোয়া করি যে আল্লাহ সন্তানকে কোটিপতি বানায় দাও, সন্তানকে অল্প বয়সে প্রতিষ্ঠিত করে দাও, বাড়ির মালিক বানাও, গাড়ির মালিক বানাও, অর্থের মালিক বানাও। কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন সন্তানের জন্য তুমি কি দোয়া করবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন সন্তানের জন্য এই দোয়া করো, হে আমার রব, আমি এবং আমার সন্তানকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। এবং হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে রেখে যাচ্ছেন, তখন কিন্তু একটু সামনে গিয়ে তিনি দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমাদের জীবনে যদি এই পরীক্ষা আসতো, আমি সন্তানকে রেখে আসতাম আর পরীক্ষা করতাম যে আল্লাহ, আর সামনে এসে বলতাম যে আল্লাহ, এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, তুমি
অমুক রেস্টুরেন্ট থেকে তাদের জন্য খাবার পাঠিয়ে দিও, কুদরতিভাবে খাবার পাঠায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু প্রথমে খাবারের জন্য দোয়া করেননি, প্রথমেই দোয়া করেছেন রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ রেখে গেলাম সন্তানকে, তাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাই। এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন সন্তানের জন্য আমরা কি দোয়া করব, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, জি আমার বংশধর থেকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। জি মহতারাম, অনেক কিছুই আমাদের আসলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শেখার আছে। তো অনেক পয়েন্টই বলেছেন, আমরা আর মানে দীর্ঘ করতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকের মোহতারামের কাছ থেকে যে শিক্ষার কথা শিখেছি, শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, আমরা আসুন সেগুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আপনি সাহায্যকারী, আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, মরুভূমির মালিক, সাগরের মালিক, সব কিছুর মালিক। পৃথিবীতে যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, সব কিছু আপনি ধারণ করে রেখেছেন, সব আপনার দৃষ্টির সীমায় পরিব্যাপ্ত হয়ে আছে। রব্বুল আলামিন, কেউ যেটা জানে না আপনি জানেন, কেউ যেটা দেখে না আপনি দেখেন, কেউ যেটা শোনে না আপনি শোনেন, কেউ যেটা বোঝে না আপনি বোঝেন। সব কিছুর মালিক আপনি। আমরা আপনার কাছে হাত তুলেছি আল্লাহ তাআলা, আমাদের হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। গুনাহ ভরা হাত, গুনার অনুতপ্ত চাবুকের চেয়েও বেশি আঘাত করে। আল্লাহ তাআলা, ভুল করেছি, অন্যায় করেছি, করে ফেলেছি গুনাহ, আর করব না, ক্ষমা চাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন গো আল্লাহ। ক্ষমার চাদর দিয়ে আমাদেরকে আপনি আবৃত করে নিন। ক্ষমার নেয়ামত আমাদেরকে দান করুন। নেক দিয়ে আমলনামা পরিপূর্ণ করে দিন। বিপদ আপদের তীব্রতা আপনি ভেঙে দিন। আমাদের দেশের প্রতি রহমত বরকত নাজিল করুন। অর্থনৈতিক অবস্থা ভালো করে দিন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিন। কৃষকের কৃষিতে বরকত দিন। নদী ভরা মাছ দিন। জমিন ভরা ফসল দিন। বাঙালির অন্তর ভরা ভালোবাসা দিয়ে দিন। পরস্পরের প্রতি মহব্বত সৃষ্টি করে দিন। আল্লাহ তাআলা, সকল প্রকার বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আমরা আমাদের সবার জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারি, সেই তৌফিক, সক্ষমতা, যোগ্যতা আমাদেরকে আপনি দান করুন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিন। দেশের জন্য আরও বেশি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের শূন্য হাত আপনি পূর্ণ করে দিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, জানি না কার মা কোন বাঁশ বাগানে শুয়ে কাঁদে, জানি না কার মা কোন আম বাগানে পড়ে কাঁদে। আল্লাহ, যার মা নেই বাবা নেই, সবার মা বাবার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমাদের সাথে যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।